আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জুনিয়র পরিসংখ্যান সহকারী 31 মে 2025 লিখিত পরীক্ষা হয়েছে। শুরু করি। আচ্ছা, দেওয়া আছে m = হলে 27m পাওয়ার 3 প্লাস 54m স্কোয়ার প্লাস 36m প্লাস 3 এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে 27 সমান হলে লেখা যাবে যত কিউব আছে এখানে 3m হোল কিউব প্লাস 3 এ কত 3m a স্কোয়ার b। আচ্ছা, b সমান এখানে কত আছে প্লাস 3 আছে 3 3 এর উপর স্কোয়ার আছে মানে কত 9 3 নং 27 27 দ্বিগুণে 54 গুণন 2 তাহলে 54 হচ্ছে। তাহলে হচ্ছে b এর মান হবে প্লাস 2 হোল কিউব প্লাস 3 a কত রেখে দিলাম এবং b কত 2 স্কোয়ার। তাহলে কত হইতেছে 2 দ্বিগুণে 4 3 4 12 3 12 36 মিলে গেছে। আচ্ছা, 2 পাওয়ার 3 মানে কত 8 আছে কত 3, তাহলে হচ্ছে -5। আশা করি কারো ঝামেলা নাই। ওকে, তাহলে হলো 3m প্লাস 2 হোল কিউব -5। এখন মান বসাই 3 ইন্টু 2 প্লাস 2 হোল কিউব -5। 6 আর 2 হচ্ছে 8, 8 এর উপরে কিউব মানে হচ্ছে 512 -5 অর্থাৎ 507। 507 হচ্ছে প্রদত্ত রাশির অ্যান্সার। আচ্ছা, আশা করি ঝামেলা নাই। পরেরটাতে আসি। x³ - 3x² - 10x প্লাস 24 কে উৎপাদকে বিশ্লেষণ করুন। আচ্ছা, এটা আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে করব। আচ্ছা, ভাগশেষ উপপাদ্য হচ্ছে প্রদত্ত রাশিকে শূন্য বানাইতে হবে। আচ্ছা, কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অর্থাৎ x এর পরিবর্তে সংখ্যা যেমন 1 2 প্লাস 1 2 যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে এটা 0 হয়। আচ্ছা, এখন f of x equal x³ - 3x স্কোয়ার - 10x প্লাস 24। আচ্ছা, কত বসাবো? f of 2 বসালে এটা হয়, এটা নিজেদের করে নিতে হবে, প্লাস 1 -1 এরকম বসে বসে আসতে হবে। 2 পাওয়ার 3 - 3 ইন্টু 4 মাইনাস 20 প্লাস হচ্ছে 24, তাহলে হচ্ছে 8 মাইনাস 12 মাইনাস 20 প্লাস হচ্ছে 24। আচ্ছা, তাহলে 24 আর 8 হলো 32 মাইনাস 32 ইকুয়াল 0। আচ্ছা, x - 2 ইকুয়াল কত হইতেছে 0। তাহলে এখন x - 2 হবে প্রদত্ত রাশির একটা উৎপাদক। x - 2 হবে প্রদত্ত রাশিটির একটি উৎপাদক। আচ্ছা,
তারপর উত্তর রাশিটি লিখব এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। ওকে, তৃতীয় লাইনে লিখতে হবে উৎপাদকটি এক্স মাইনাস 2। আচ্ছা, কত দিয়ে গুণ করলো এক্স কিউব হবে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এরপরে হলো আবারও লিখতে হবে এক্স মাইনাস 2। আচ্ছা, এখন লাগা কত মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস এক্স গুণ করলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার, যেমন শেষ, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 2x। আচ্ছা, এখন লাগা হলো মাইনাস 10x আছে হচ্ছে 2x, তাহলে আর কত লাগবে মাইনাস 12x, তাহলে হচ্ছে x মাইনাস 2 মাইনাস 12, এই যে মাইনাস 12x প্লাস 12 দ্বিগুণে 24, তাহলে দ্বিতীয় রাশিটা এসে গেল। এভাবেই করলে বেটার হয়। আচ্ছা, তাহলে x মাইনাস 2 এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 দুইটি উৎপাদক পেয়ে গেলাম। আচ্ছা, এখন এই যে দ্বিতীয় উৎপাদকটি এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এটাকে আবার ভাঙানো যায় 3 4 12, লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x, মাইনাস 4x থেকে প্লাস 3x ভাগ দিলে মাইনাস এক্স মাইনাস 12। ওকে, এক্স মাইনাস 2, এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 4 প্লাস 3 কমন নিলে হবে এক্স মাইনাস 4, তাহলে উৎপাদকগুলো পেয়ে যাবে আমরা এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 এবং কত এক্স মাইনাস 4। এটাই হচ্ছে, এই তিনটাই হলো ভৌত রাশির উৎপাদক। আশা করি কারো ঝামেলা নয়, পরটাতে আসি। আচ্ছা, একজন ঠিকাদার 25 দিনে এটি রাস্তার কাজ শেষ করতে 30 জন লোক নিয়োগ করলো। আচ্ছা, কিন্তু 15 দিনে রাস্তার মাত্র অর্ধেক কাজ শেষ হয়। ঠিক আছে, নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? আচ্ছা, ওদের প্রশ্ন মতো আসি। আচ্ছা, 15 দিন পর অবশিষ্ট সময় সমান 25 মাইনাস 15 সমান কত দিন? 10 দিন আছে। অবশিষ্ট সময় ছিল হচ্ছে 10 দিন, এবং অবশিষ্ট কাজ 15 দিন পর অবশিষ্ট কাজ সম্পূর্ণ কাজ ধরে নিলাম আমরা 1 মাইনাস এর অর্ধেক হাফ, তাহলে কত হবে? হাফ অংশ কাজ এখনো কি বাকি আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে আমাদের কিছু লোক চাইছে কিন্তু, হ্যাঁ, কতজন লোক? তাহলে 15 দিনে অর্ধেক কাজ করে কতজন লোক? 30 জন লোক। ঠিক আছে, 15 দিনে অর্ধেক অংশ অর্থাৎ বা হাফ অংশ কাজ করে 30 জন লোক একদিনে কত করে, এবং 10 দিনে কতটুক লাগবে। এরপর থেকে ওই যে বাদ দিব আমরা, যত থেকে নিয়েছিল কত 30 জন বাদ দিয়ে দেব, তারও লিখবো হচ্ছে 15 দিনে হাফ অংশ কাজ করে 30
জন লোক। একদিনে হাফ অংশ কাজ করে, তাহলে কত দেবে? একদিনে যদি হাফ অংশ কাজ করতে চাই তাহলে কি লাগবে? অবশ্যই বেশি সময় লাগবে। বেশি সময় না, বেশি জন লোকের প্রয়োজন হবে। আচ্ছা, এরপর হলো 10 দিনে হাফ অংশ কাজ করে ইকুয়াল 30 গুণন 15 ডিভাইডেড বাই হচ্ছে। আচ্ছা, এখন একটু দেখেন, এখন 10 জন লোক কাজ করতে হাফ অংশ, তাহলে কি সময় কম লাগবে না? এটাই। আচ্ছা, 1 3 3 15তে হচ্ছে 45 জন লোকের প্রয়োজন ওই অর্ধেক অংশ কাজটি সম্পন্ন করতে। তাহলে আমরা লিখব অতিরিক্ত লোক প্রয়োজন। লোকের প্রয়োজন -30 জন নেওয়া ছিল, অর্থাৎ 15 জন অতিরিক্ত লোকের প্রয়োজন ওই কাজটি শেষ করতে। আচ্ছা, তাহলে পরেরটাতে আসি। পিতা পুত্রের বর্তমান বয়স সমষ্টি 65 বছর। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। 10 বছর পর প্রত্যেকের বয়স কত হবে, অথবা প্রত্যেকের বয়সের অনুপাত কত হবে, এরকম প্রশ্ন থাকে। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে যদি পুত্রের বয়স x বছর হয়, পিতার বয়স হবে 2x বছর। সমান x বছর, ক বছর দিলেই হবে। 10 বছর পূর্বে পিতার বয়স সমান 2x বছর। আচ্ছা, তাহলে 10 বছর পূর্বে যদি পুত্রের বয়স x বছর হয়, তাহলে বর্তমানে কত? x প্লাস 10 বছর, মানে 10 বছর, এবং পিতারও হবে 2x প্লাস 10 বছর। বর্তমানে পুত্রের বয়স সমান x প্লাস 10 বছর, এবং বর্তমানে পিতার বয়স 2x প্লাস 10 বছর, আর এদের বয়সের সমষ্টি হচ্ছে 65 বছর। প্রশ্ন মতে 2x প্লাস 10 প্লাস x প্লাস 10 equal 65, 3x প্লাস 20 equal 65, বা 3x equal 45, অতএব x equal 15 বছর, অর্থাৎ x এর মান পেয়ে গেলাম আমরা 15 বছর। আচ্ছা, তাহলে বর্তমানে পুত্রের বয়স হলো 15 প্লাস 10 হচ্ছে
25 বছর, পিতার বর্তমান বয়স হচ্ছে 30 আর 10 হচ্ছে 40 বছর, 30 হ্যাঁ 40 বছর বর্তমানে। এখন 10 বছর পর প্রত্যেকের বয়স কত হবে? তাহলে লিখব 10 বছর পর পুত্রের বয়স 25 প্লাস 10 সমান হচ্ছে কত? 35 বছর। 10 বছর পর পিতার বয়স 50 বছর, অর্থাৎ 40 প্লাস 10 সমান 50 বছর। তাহলে আমার উত্তরটা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। 10 বছর প্রত্যেকের বয়স কত হবে? পিতার হবে 50, পুত্রের হবে 35। আচ্ছা, তাহলে পরেরটাতে আসি। আচ্ছা, সাধারণ জ্ঞান অংশটুকু সমাধান করতে হবে। আচ্ছা, টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত কিলোমিটার? প্রায় 920 কিলোমিটার। 920 কিলোমিটার। আচ্ছা, বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী কি? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি না, অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন কবে হয়েছিল? আচ্ছা, 4 নভেম্বর 2023। বাংলাদেশের দুইজন নারী বীর প্রতীকের নাম লিখুন। একজন হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম, আরেকজন হচ্ছে তারামান বিবি। আমরা যে সেতারা বেগম এবং তারামান বিবি হিসেবে চিনি। ও তারামান বিবি। বিবি। জাতীয় পরিসংখ্যান দিবস কত তারিখ? 27 ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে? কামরুল হাসান। এই প্রশ্নটা প্রায়ই আসে। পটুয়া কামরুল হাসান। এবং স্মৃতি সভাপতি হচ্ছে হামিদুর রহমান। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? রেইন গ্যাস। রেইন গ্যাস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠান হচ্ছে রোসাটম। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্য কয়টি? লক্ষ্য হচ্ছে 17টি। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্ত রেখা? এটা হচ্ছে ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তান। বাংলাদেশের বৃহত্তর হাওর কোনটি? হাকালুকি হাওর। হাকালুকি হাওর। আচ্ছা, জাতিসংঘ দিবস কোনটি? 24 সেপ্টেম্বর।
গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে দুইজন, লেরি পেজ এবং লেখা হচ্ছে সেগ্রি প্রিন। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি? সিটিসেল। এখন তারা আর নাই। সিটিসেল। বাংলাদেশের ফুসফুস বলা হয় কোন স্থানকে? সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে প্রথম আদমশুমারি হয় এবং প্রথম নির্বাচন হয় 7 মার্চ 1973। ভুটানের মুদ্রার নাম কি? আচ্ছা, ভুটানে বেশ কয়েকটা মুদ্রা ব্যবহার করা হয়, এর ভিতরে গুলট্রাম হচ্ছে স্বীকৃতভাবে। গুলট্রাম। ভানটা হচ্ছে NGULTRUM, গুলট্রাম এন আছে। তারপর হলো ম্যাগসেসে পুরস্কার কোন দেশ কর্তৃক দেয়া হয়, কোন বিষয়ের উপর দেয়া হয়? আচ্ছা, এটা হচ্ছে ফিলিপাইন। পুরস্কারটা দেয় এদের। আচ্ছা, প্রতি বছর 6 শ্রেণীতে এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে এই পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিকতা, সাহিত্য ও যোগাযোগ, উদ্ভাবনী কলা। 2 নম্বর হচ্ছে শান্তি ও আন্তর্জাতিক সমঝোতা। 3 নম্বর হচ্ছে সরকারি সেবা। 4 হচ্ছে সমঝোতা। 5 সামাজিক নেতৃত্ব এবং 6 হচ্ছে নতুন নেতৃত্ব। এই 6টি ক্যাটাগরিতে ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়। গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে +6 ঘন্টা। আচ্ছা, মহাকাশ স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হলো 57তম দেশ হিসেবে বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রেরণ করে। থ্যাংক ইউ এভরিওয়ান। অন্যান্য পার্ট দেওয়া আছে, আপনি দেখে নিন সময় সুযোগ হলে। আসসালামু আলাইকুম।